সালাউদ্দিন কাদের চৌধুরী জীবনে কোনো কিছু ভয় করত না, কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় করে নাই, কোনো আত্মসাৎ করে নাই। শুধুমাত্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সংবর্ধনা দিয়েছে মধ্যপ্রাচ্য প্রবাসীদের একটি প্রতিনিধি দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন সৌদি আরব প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জয়নাল আবেদিন বাকের। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কুয়েত বিএনপির সভাপতি মাহফুজ, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সাবেক সভাপতি ফজলুল করিম টিপু, সৌদি আরব বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খোকন, বীর চট্টলা টিভির চেয়ারম্যান এস.এম. গিয়াসউদ্দিন সম্রাট, সৌদি আরব রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ সরওয়ারুল ইসলাম সুমন, মোহাম্মদ লায়ন, নিয়ামতুল্লাহ, সাবেক কাউন্সিলর জেসমিনারা খানম, এম.আর. সেলিম, পারভেজ, কুদরতুল মাওলা জোয়ান, শাহাদাত হোসেন হৃদয়, সাইফুল ইসলাম, ফজলুল করিম বিপুল খান, শাওন, রনি, সোহেল সিদ্দিকী, রনি ইব্রাহিম, হোসেন, রবিন, মোহাম্মদ রুবেল, নাজিম উদ্দিন, নাসির উদ্দিন চৌধুরী, শফিকুর রহমান সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি। বক্তারা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান এবং চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে তার নেতৃত্বে সিডিএ আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জবাবে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সংবর্ধনার জন্য আয়োজক ও উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রামের উন্নয়ন ও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। দুঃখ কষ্ট তো আমাদেরও আছে। যদি ২৪শে জুলাই আন্দোলনে দেশ যদি স্বাধীন না হতো তাহলে এইভাবে আমরা বুঝতে পারতাম না। তাই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি জুলাই আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছে, বিশেষ করে আমাদের চট্টগ্রামে চট্টগ্রাম কলেজের ওয়াসিমকে যেভাবে হত্যা করা হয়েছে সত্যিই নিন্দনীয়। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী জীবনে কোনো কিছু ভয় করত না, কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় করে নাই, কোনো আত্মসাৎ করে নাই। শুধুমাত্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, যারা এখানে উপস্থিত আছেন, আমি দায়িত্ব নিয়েছি, আমার একটা কমিটমেন্ট আছে। আমাকে আমার প্রিয় নেতা এই দায়িত্ব দেওয়ার পিছনে রহস্য আছে। জনাব আমির খুসরু মাহমুদ এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই সিডিএ যেখান থেকে চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়, আমরা শুনেছি সেটা একটা দুর্নীতির আখড়া। উনি মনে করেছে আমার মাধ্যমে হয়তো এই কাজটি করা সম্ভব হবে। কি কাজ? চট্টগ্রাম শহরকে আলোকিত করা, চট্টগ্রাম শহরকে সবুজ করা, চট্টগ্রাম শহরকে নান্দনিক করা। ইঞ্জিনিয়ার বেলায়েত ভাই আসলে একটা দ্বীপের মানুষ। ছোটবেলা থেকেই যার জোয়ার ভাটার সাথে যুদ্ধ করার অভ্যাস আছে। কালের বিবর্তনে উনি যুদ্ধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষ হয়ে, রাজপথের লড়াকু সৈনিক হিসেবে। অনেক নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত কালের বিবর্তনে তিনি দেশনায়ক তারেক রহমানের আশীর্বাদে বর্তমানে চিটং ডেভেলপমেন্ট বোর্ড অথরিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এতে আমরা চট্টগ্রামবাসী সহ সন্দ্বীপবাসী আমরা সবাই খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। সংগ্রামী উপস্থিতি, আমি আসলে এখানে একজন প্রবাসী ছিলাম, প্রবাসে দীর্ঘদিন ছিলাম। বেলায়েত হোসেন ভাইয়ের কাছে আমাদের বিনীত আবেদন, চিটং ডেভেলপমেন্ট বোর্ডে যখন কোনো প্রবাসী ভাইয়েরা বিল্ডিংয়ের অনুমোদনের জন্য যাচ্ছে,
তখন আর আসলে তারা যুগে যুগে হয়রানির শিকার হচ্ছে। বেলায়েত ভাইয়ের কাছে আমাদের প্রাণের দাবি, প্রবাসী যে ভাইরা আছে তারা মাথার ঘাম পায়ে পেলে অক্লান্ত পরিশ্রম করে এই চট্টগ্রামের শহরে একখণ্ড জায়গা নিচ্ছে। তাদের এই ইন ফিউচারে বিল্ডিং করার ক্ষেত্রে সিডিএর অনুমোদন পাইতে যাতে দ্বার প্রান্তে ঘুষ দেওয়া না লাগে। আমাদের মতো যারা ৪৫ বছর লোক আছে আমাদেরকে একত্রিত করা দরকার সংসদের মধ্যে ডেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের থেকে পরামর্শ করা দরকার কিভাবে রেমিটেন্স বাংলাদেশে আরো বেশি আসবে। উই নো হাউ টু সেন্ড রেমিটেন্স, হাউ টু অ্যারেঞ্জমেন্ট ফর দ্য রেমিটেন্স টু বাংলাদেশ। বাস এগুলি এরকম উদ্যোগ কেউ নিচ্ছেন না। এমনি ফুলঝুরি অনেক পেয়েছি, বিরোধী দলের নেতাও অনেক কিছু বলেছে অমুক সমুক, কিন্তু কার্যকরিতাভাবে কিছু হচ্ছে না। তো আমাদেরকে অন্তর দিয়ে গ্রহণ করেছিল সেই মানুষটি আজকে এই জায়গাতে। এজন্য আমরা প্রবাসী সবাই আপনার প্রতি আমরা আবারও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ওনার তৃণমূলের রাজনীতি থেকে ওনার যে অবদান উনি দলের জন্য রেখেছেন, বিগত 17 বছর রাজপথের আন্দোলনে যে সংগ্রাম তিনি করেছেন, যে সংগ্রামের ফসল আজকে আমরা আজকে বিএনপির দল আমাদের ক্ষমতায় এসেছে। সেই আন্দোলনের চট্টগ্রাম ডিভিশনের অগ্রনায়ক জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আজকে উনি সম্মানিত হয়েছেন দল থেকে। আজকে উনি আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন। আমরা মধ্যপ্রাচ্য প্রবাসীদের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি মহান রব্বুল আলমিনের কাছে আজকে শুকরিয়া যে একজন তৃণমূলের নেতাকে একটা সঠিক একটা জায়গায় আমাদের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছে। আমার অনুরোধ থাকবে, প্রবাসী যারা যে কোনো দল করে, বিএনপি বলেন যে কোনো দলেই করে, যারা প্রবাসে থাকে তাদের দেশের প্রতি একটা আন্তরিকতা থাকে, দলের প্রতি আন্তরিকতা থাকে। যারা প্রবাসী রাজনীতি করেছে তাদের ওখানে কোনো সুযোগ সুবিধা, সরকারি বলেন বিরোধী দল বলেন, কোনো সুযোগ সুবিধা ছিল না। নিজের পকেটের পয়সা দিয়েই তারা রাজনীতি করেছে এবং দেশের রাজনীতিতে তারা সাহায্য সহযোগিতা করেছে। আমি ইঞ্জিনিয়ার বেলায়েত সাহেবকে অনুরোধ করব না, কারণ উনি তৃণমূল থেকে উঠে আসা নেতা, চট্টগ্রামের মাটিও মানুষের নেতা, চট্টগ্রামের কোথায় কি সমস্যা আছে ওনার সব কিছু অবগত। তবে একটা অনুরোধ করব, যারা আমাদের দলের নিবেদিত প্রাণ, সবসময় নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, শিক্ষিত যুবক, তাদের যদি কোনো কর্মসংস্থানের সুযোগ থাকে তাদের কর্মসংস্থান দিয়ে তাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এটা আমার অনুরোধ। অবশেষে আমি সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে, বীর চট্টলাবাসীর পক্ষ থেকে, সকল যারা বাংলাদেশের রাজনীতিবিদের পক্ষ থেকে আমি জনাব তারেক রহমান এবং জনাব আমিনুল খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাই। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রিয় বেলায়েত ভাই আজকে এখানে উপস্থিত থেকে সবাইকে, যে আপনি যে সময় দিয়েছেন, আপনার এই মূল্যবান সময়, আপনার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমরা দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলন সংগ্রামের পরীক্ষিত আমাদের চট্টগ্রাম উত্তর জেলায় যে 3-4 জন ছিলেন, আমার বাড়ি এবং পাশাপাশি আমাদের ফটিকছড়ির এমপি জনাব সরোয়ার আলমগীর সাহেব এবং ইঞ্জিনিয়ার বেলায়েত, আপনার 4 জন ছিল, নুরুল আমিন চেয়ারম্যান। ইতিমধ্যে আমার কাছে সালাউদ্দিন 3-4 জনের মধ্যে 3 জন ইতিমধ্যে আল্লাহর রহমতে দল মূল্যায়ন করেছে। আমার একটা অনুরোধ থাকবে বেলায়েত ভাইয়ের কাছে, নতুন চেয়ারম্যান, বা আমি বেশি প্রেশার দিব না, আস্তে আস্তে আর কি, আমাদের প্ল্যান পাশের ব্যাপারে সিডিএর গেট থেকে শুরু করে প্রবাসী শুনলে হয়রানির শিকার পদে পদে আমাদের। আপনার কাছে অনুরোধ, প্রবাসী ভাইদের জন্য একটা আলেক্স সেল গঠন করলে ভালো হবে। প্রবাসের বাইরা যদি সিডিএর কাছে কোনো সুযোগ সুবিধার নিয়ে যায়, ওই সেলের মাধ্যমে আপনার সহযোগিতা যাতে তাড়াতাড়ি পাওয়া যায়। আমাদের কর্ম কখনো বেইমানি করে না, এটা ওনার যে প্রাপ্যটা উনি পেয়েছে ওইটা দেখে আমরা বুঝতে পারছি এবং হয়েছে যে কর্ম কখনো বেইমানি করে না, যে কর্ম তার কর্মফল পাই আগার পরে। গ্রামে গঞ্জে, হাটে ঘাটে, বাজারে, দেশে বিদেশে, খালে নালে, থানায়, হসপিটালে, জেলখানায়, কোর্টে, সব জায়গাতে ওনার বিচরণ ছিল। উনি কর্মীদের জন্য নিবেদিত প্রাণ। উনি যেই শ্রম দিয়েছেন, এই শ্রমের মূল্য যদি ওনাকে আরো 10-12কে যদি সিডিএ চেয়ারম্যান করা হয়, আমার মনে হয় এটা পূরণ হবে না, কোনোদিন হওয়ারও নয়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এইচএম স্টিল,